গুড মর্নিং বন্ধুরা। 10টা 23, আজ হলো রবিবার। ইশিকা 10:30 থেকে পড়া আছে। ওকে ভাত মেখে দিয়েছি। ইমন চামচে করে খাচ্ছে, ভাত মেখে 2 ভাগ। ওরটা হাতে খাচ্ছে, ইমন চামচে খাচ্ছে। আর কর্তার জন্য এখানে ভাত বেড়েছি। আলু বেগুন ভাতে মেখে রেখেছি, আলু বেগুন ভাতে দিয়েছিলাম, মেখে রেখেছি। এখানে একটা ফলি মাছ আর একটা ফলই এরম বলে কিছু, ফলি মাছই বলে যতদূর সম্ভব। আর একটা বাটা মাছ, এই পোনা বাটা হবে, সেই মাছ ভেজে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা, সঙ্গে মাছ ভাজার একটু তেলও ছিটিয়ে দিয়েছি ভাতের ওপরে। ঠিক আছে, এটা কিন্তু সর্ষের তেল দিয়ে মাখাই আছে। কত এখনও আসেনি, দোকানে নাকি ভিড় আছে। আর এনারও আঁকা আছে, কিন্তু ইনি নেচে নেচে খাচ্ছেন, আজকে বসে খেতে পাচ্ছেন না। দিদি খাইয়ে দিচ্ছিল, ঝামেলা বেঁধেছে, এর জন্য দিদি চামচ দিয়ে দিয়েছে, যা তোর মতন তোর মতন খা। এই যে আলু ভাজা রাখা আছে, এইটুকু ইচ্ছা করে রেখে দিলাম। আজকে মটন হবে, ইশিকা আবার মটন খায় না। ওর পাশে ডিম অমলেট করে রাখবো একটা, ডিম অমলেট করে রাখবো, ডিম অমলেট দিয়ে আলু ভাজা দিয়ে খাবে। আর কর্তা যে কিচ্ছু বাজার আনেনি, এই যে 4টে মৌসুম্বি ছাড়া কিচ্ছু আনেনি। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন তো 10টা 23 বললাম, ওই 24-25 হয়েছে। গুড মর্নিং। কর্তাকে ফোন করেছি, কর্তার দোকানে একটু ভিড় রয়েছে, আসেনি এখনও। আর ওই যে পেছনে গাবলা দেখতে পাচ্ছ, গাবলার মধ্যে জামা কাপড় রয়েছে, এখনও মেলতে যেতে পারিনি। ইশিকা মুখ ধুতে যাবে, জামা কাপড় রয়েছে, এখনও মেলতে যেতে পারিনি। ইমনের ব্যায়াম থাকে, ইশিকা দিয়ে আসতে গেছে, নিয়ে আসতে গেছে, এর মধ্যে জল চলে এসছে। এক হাতে জল তুলেছি, ঘর মুছতে পারিনি। মানে জল তুলেছি, ঘর মুছেছি, এরকম করে করেছি। ঘর মোছাটা একটু লেট হয়ে গেছে। তবে যাই হোক, এই করতে আমার মানে ওইদিকে সময় হয়ে গেছে। ভেবেছিলাম, গতকাল বলে রেখেছিলাম মটর ডাল উচ্ছে দিয়ে করব। কর্তাকেও বলে রেখেছি। কর্তা বলছে সকালবেলায় দেবো তো, সকালবেলায় দিবি তো? আমি বললাম হ্যাঁ, সকালেই দেবো। কিন্তু সকালে আর হলো না। ভেবেছিলাম মটর ডাল করতে তো বেশি সময় লাগবে না, ভেজে ওই পাশে সিটি দিয়ে দেবো, ও সিটি পড়তে পড়তে এই পাশে উচ্ছে ভেজে নিলেই তো ফোড়ন দিয়ে দিতে পারবো, এই ভেবেছিলাম। কিন্তু হলো না। তাই আমি এটাও ভেবেছি যদি না পারি, কারণ উঠেছি লেটে, 8:45 উঠে, 7:30 উঠেছি, 8:45 নেমেছি উপর ঘর থেকে। 10-15 মিনিট একটু ঘোরাঘুরি করি, ছাদে মাদে বিছানায় তোলা এইসব করে নামি। যাই হোক, ওই 8:45 7:50 এরকম সময় নেমেছিলাম। তা একটু লেট হয়ে গেছে। আমি ভেবে নিয়েছি যদি না পারি, তার জন্য আলু আর বেগুন ভাতে দিয়ে রেখেছিলাম। আলু বেগুন ওনারও রয়েছে, আমারও রয়েছে আলু বেগুন। এরা বেরিয়ে যাক, ইশিকার পড়া আছে, ইমনে রাখা আছে, কর্তা খাবে, একজনকে পৌঁছে দিয়ে আসবে, ইশিকাকে দিয়ে এসে বাড়ি থেকে আবার ইমনকে নিয়ে যাবে। ইমনের 11টায়, ইশিকা 10:30টায় দিয়ে আসবে। ওরা বেরোবে, তারপরে আমি ছাদে যাব জামাকাপড় মেলতে। ভাবছি জামাকাপড় মেলতে গিয়ে একবার ঠাকুর বাসনটা মেজেই আসি, তাহলে আর ওই ইশিকার তো, আমার তো এই ডিউটিতে আজকে আমারই করতে হবে। ইশিকা তো আস্তে আস্তে 12:30 1টা বাজবে, ওই ডিউটি আমারই করতে হবে। কত আবার মটন এনেছে। ঠিক আছে, ওই দেখি জামাকাপড় মেলেও যেতে পারি, কিংবা মানে মেলতেও যেতে পারি, কিংবা খেয়ে একবারে উঠতে পারি। তাহলে আর চিন্তা থাকবে না নিচটা নিয়ে, আর কোনো কাজ ফাঁকা থাকলো না। খেয়ে উঠতে পারি, খেয়ে উঠে একবারে যাই, জামাকাপড় মেলি, ঠাকুর বাসন মাজি। আর ইশিকার জন্য ডিমের অমলেট করে দেবো। আর মটর ডালটা পরে হবে, ওরা বেরিয়ে যায়, তারপরেই রান্না করি। মাটন হবে, ইশিকার ডিমের অমলেট, আর হচ্ছে মটর ডাল উচ্ছে দিয়ে। কালকে তো উচ্ছেটা কেটে আর করতে পারিনি, ফ্রিজে রাখা রয়েছে, এই আর কি। পরে আসছি বন্ধুরা। 11:44 বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ছাদে এসছি। জামাকাপড় এখন মেললাম সবে, এই যে এইখানে আর এই পাশে একটাই পড়েছে দেওয়া, আর জায়গা ফাঁকা, মেলিনি, মানে জায়গা আর লাগেনি, ভেতরে এইখানেই রয়েছে। এগুলো আবার নামার সময় তুলে দিয়ে যাব। ঠাকুর বাসনটাও মাজবো, গাছেও একটু জল দেবো। গাছে তো কালকে এই দুপুরবেলা রান্না করছিলাম, সেই সময় একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু সে বৃষ্টি গাছের গোড়া অবধি যায়নি, যা বুঝতে পারছি। এখনও পর্যন্ত গাছেরা ভালো আছে, তবে ঢলে যাবে, কারণ ওই দিকের গাছগুলো ঢলা দেখা যাচ্ছে, পাতাগুলো ওই দেখো, এই যে এই পাতাগুলো দেখো একটু ঝুঁকে ঝুঁকে রয়েছে, মানে খানিক বাদে ঢলে যাবে। আর বিকাল অবধি অপেক্ষা করব, কখন বৃষ্টি হবে না হবে তার তো ঠিক নেই। হালকা করে একটু দিয়ে নামবো। কিন্তু যেটা দেখানোর জন্য আমি ফোন খুললাম, ক্যামেরা অন করলাম, এই যে গতকাল এই 3টে গাছ কিনেছি। এই গাছে একটা কড়ি ছিল, এই যে কড়ির বোটা। এসে আমি শুধু গাছটাকে ধরেছি, শুধু জাস্ট একটু এরকম সরিয়েছি গাছটাকে, যে ওর কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না তো, একটু ঘুরিয়ে টুরিয়ে দিই। ধরেছি, কইটা পড়ে গেল। আমি কইটা টাচও করিনি, কইটা পড়ে গেল। ভেবেছিলাম কাল বাদে পরশু ফুটবে কড়িটা, দেখতে পাবো ফুলটা, গেল। আর 1 নাম্বার, আজকে সকালে যখন আমি প্রত্যেক দিনই যেরকম ছাদে ঘুরতে এসেছিলাম, এসে আমি খেয়াল করেছি গাছের পাতা কীরকম যেন একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে,
ব্যাপারটা বুঝতে পারছি না কী ব্যাপার। আমি এখন বাসি কাপড়ে গাছে হাত দিই না, এখন এসে এখন তার বাসি কাপড় নেই, এসে টাচ করছি আর দেখি যে পাতাগুলো খুলে খুলে চলে আসছে। এটা এত দামি গাছ, এত সুন্দর, এই দেখো এই পাতাটাও, এটা আমি ইচ্ছা করে ছিঁড়ছি কিন্তু এটা তো রোগ হয়ে রয়েছে। এই যে এটা তো দেখো, এই যে পাতাটা শুকনো দেখেছো, এক পাশ কীরকম হয়ে গেছে। এই পাতাটাও হয়েছে, এই পাতাটা এখনও শক্ত আছে। এই যে এই পাতাটাও হয়েছে, এই যে কেন হয়েছে। এক জায়গাতেই গাছ এনে সঙ্গে সঙ্গে লাগালে আর এক জায়গায় তাহলে ও একটা শখ পায়, সেটা জানি, কিন্তু আমি তো লাগাইনি, যার জন্য এখানে রেখে দিয়েছি। আর মাটিও ভেজা রয়েছে এখনও, এরকম হলো কেন। আমি ভেবেছি একদিন দুদিন যাক, এই দেখো তারপরে লাগাবো, নাহলে তো একটা শখ পায় এক জায়গা দিয়ে এসে আর এক জায়গায়। কী অবস্থা, এগুলো কোনো রোগ নাকি? তারপরে গাছের মধ্যে যদি এই পাতা রেখে দিই না, তাহলে গাছের আবার ক্ষতি হয়ে যাবে। এ বাবা, এটা তো খুলতেই লাগলো না আমার, এমনিই খুলে গেল। আমি দেখে দেখে পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি, যদি কোনো রোগ হয় তাহলে গাছে রাখার দরকার নেই। রোগের জায়গা আমরা যেরকম চিকিৎসা করি, গাছেদেরও চিকিৎসা করার দরকার। কাঁচি আছে আমার কাছে, আমি ভুলে গেছি, আর নখ দিয়ে কাটছি। এই একটা, এটা কালকে তো চোখে পড়েনি, কালকে কি তাজা মনে হচ্ছিল গাছটা, আজকেই দেখছি এই দশা। আর এই যেটা ভাঙড়ি, যেটা পছন্দ না পাতা খাওয়া, সে যেরম সেরমই রয়েছে, তার কোনো খুঁত নেই। বলেছিলাম গাছটা পছন্দ হচ্ছে না, কি গন্ধরাজ লেবু কেমন দিয়েছে, পাতাগুলো লাল লাল চিট 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 চিট, কিন্তু দেখো এ যেমন তেমনই রয়েছে, এর কোনো ডিস্টার্ব হয়নি। গাছটা যখন লাগাবো না তখন এইখান দিয়ে ছেটে দেবো, এত লম্বা ধিরিঙ্গি গাছ না হয়ে ছোটোর মধ্যে গোল হয়ে থাকবে, এই দুটো মাথা কেটে দেবো, এখান দিয়ে একটু কেটে দেবো, তাহলে গাছটা ছোটোর মধ্যে থাকবে। যাই হোক, এখন ঠাকুর বাসন মাজি বন্ধুরা, গাছেও একটু জল দিই। তারপরে দেখো তো কী সুন্দর কালারটা, আমার এত পছন্দ হয়েছিল যে দুদিনের পরে আমি গাছের ফুলের মুখ দেখতে পাবো, তা হলো না। চলো পরে আসছি বন্ধুরা, এখন আর গাছে তো ফুল নেই, দেখাতেও পাবো না, সব ফুল তুলে ফেলেছি সকালবেলা। কালকে ছাদটা ঝাড় দিয়েছি, একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। আজকে একটা ঝেপে বৃষ্টি হলে আরও পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। চলো এগুলো আবার এখনই তুলবো, বাসন মেজে জল দিয়ে নামার সময় তুলে ফেলবো, নাহলে ইশিকার তো আসতে দেরি আছে, কে আসবে, আমি রান্না করব না। আবার 1:40 বন্ধুরা, কতদূর করেছি সেটুক দেখাই। এখানে 2-4টে ভেন্ডি, 2-4টে পটল, একটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে রেখেছি। আর এখানে মটর ডাল উচ্ছে দিয়ে হয়ে গেছে, এই যে, ঠিক আছে, মটর ডাল উচ্ছে দিয়ে। আর কতার জন্য মৌসুম্বি কেটে রেখেছি, এটার নিচে কিছু নেই মনে হয়, না এটার নিচে কিছু নেই, নিজেই ভুলে যাই। 2খানা মৌসুম্বি কেটে রেখেছি এখানে, এই একটা গেল। এখানে মটন চলছে, এই যে মটন রান্না চলছে, আলুটা সবেই দিলাম, মটন কষানো হয়ে গেছে, আলুটা সবে দিলাম। আর 2-1 মিনিট আলুর সাথে কষাই, তারপরে জল দিয়ে কুকারে ঢুকিয়ে দেবো। কুকারে দিয়ে ওই পাশের গ্যাসে কুকারে সিটি পড়বে, আর ততক্ষণ ইশিকার জন্য ডিমের অমলেটটা করে নেবো। যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, সামান্য একটু নুন দিয়ে রেখেছি, 2টো ডিম আছে, ফাটাইনি, মানে মিশাইনি এখনও, 2টো ডিম ফাটিয়ে রেখেছি, এখনও মিশাইনি। আগে এটাকে জল দিয়ে পাশে দিই, তারপর, কারণ ইমন আবার ডিমের ছোঁয়া খায় না, তো ওই জন্য ডিমের অমলেটটা করে তারপরে মাংসটা করতে পারতাম, করিনি, সবার শেষে ডিমের অমলেটটা করব। কষিয়ে কাছিয়ে ঝোল দিলে তো হয়ে গেল। ইমনের চুল কাটতে চেয়েছি, এখন এইটা না করে এই পাশে কী বলে মাটনটা এই পাশে দেবো, কুকারে সিটি বসাবো, আর ততক্ষণ বাইরের থেকে জল নিয়ে এসে গ্যাসটা সাইড মাইড দিয়ে মুছে নেবো। শুধু একটা উনুন পড়ে থাকবে, খাওয়া হয়ে গেলে খাওয়ার টেবিল যখন মুছবো তখন এই পাশের গ্যাসটা মুছে নেবো, আর বাদ বাকি বারান্দা টারান্দা টেবিল দিয়ে মুছে নিতে পারবো। ইমনের চুলটা আজকে কাটাবোই, আজকে হচ্ছে রবিবার,
কালকে আগামীকাল সোমবার একটু ওই বাড়ি যেতে পারি, বাড়িটা পরিষ্কার করতে, কথা দুদিন ধরে বলছে কিন্তু যেতে পারছি না। আজকে যেতে পারতাম যদি চুলটা না কাটাতাম। তাই কর্তাকে বলে রেখেছি যে আগামীকাল করব, কিন্তু উনি যখন ওনার একবার মাথায় ঢুকিয়ে নিয়েছে ওটা সারাক্ষণ বলতে থাকবে যে কী নোংরা হয়েছে। আমি যাই ওই বাড়ি, চান টান করি, একটু শুই বসি, কী নোংরা করে রেখেছিস তোরা, যাসও না, বাড়িটা করাই ফালতু হয়েছে, চলতেই থাকবে। তা একবার যখন বলে ফেলেছেন ওটা থামবে না। 2:12 বাজে বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে ইশিকার জন্য ডিমের অমলেট আলু ভাজার পাশেই রেখে দিয়েছি। ও তো আজকে জম্পেস খাবে, ঘরে টিভি চলছে, এর জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। এই যে ইমন এখানে, ও টিমারটা কইবা, ও এর না যে টেবিলে রেখেছে। এই যে টিমারটা মাটন সিটি হয়ে গেছে, গ্যাস অফ, আর আশপাশ সব মুছে নিয়েছি। ইমন রেডি, চুল কাটাবো। মাথায় কত চুল দেখো। ছেলে তো সেলুনে যেতে চায় না, আগে তো এখনও যেতে চায় না, আর আগে তো আরও যেতে চাইতো না। যাই হোক, এইটার জন্য একটু ওই বাড়িতে কাটতে পারি, তাও মাঝে মধ্যে নিয়ে যাই সেলুনে। আর সময়ও হয়ে ওঠে না বন্ধুরা। দেখো এখন কটা বাজে, 2:12, আর এখন আমি চুল কাটতে বসছি। এখন আমি সেলুনে যেতাম, হয় খোলা পেতাম না, আর খোলা পেলেও হয়তো দোকানদাররা সব আসে, মানে আর এখন গিয়ে বা কখন আসতাম। আর এই বাড়িতে কেটে দেবো ওখানে। আর ওর চুল ছোটো থাকলে ওর শরীরটা ভালো থাকে, চুল বড় হলেই শরীর খারাপ করে, সেটা তো আমি মানে বলে বলে রেকর্ড করে ফেলেছি। যাই হোক বন্ধুরা, এই যে দেখো জল পেয়েছে, জল নিয়ে খেলা শুরু হয়েছে। বললাম আর ভদ্র হয়ে গেল। যে চুল কেটে নিই, ভেবেছিলাম মাংসটার মানে স্টিমটা বেরিয়ে যাবে, ভাবটা বেরিয়ে যাবে, ঢেলে কী ওর নাম, গরম মশলা দেবো। গরম মশলাটা দেওয়া হয়নি এখনও, কিন্তু স্টিম রয়েছে, আমি খুলতে সাহস পাচ্ছি না। যদি মাটন যদি শক্ত থেকে যায়, থাকোর মধ্যে চান করে এসে ওটা বার করব, তখন একটু গরম মশলা ছিটিয়ে দেবো। আমার তো গরম মশলা, ভাজা গরম মশলা বাড়িতে বানানোই, ভেজে বানিয়ে নিই মিক্সিতে। ঠিক আছে, চলো পরে আসছি। এই যে বন্ধুরা মাটনের ফাইনাল চেহারা। আমি চান করে পুজো দিয়ে চলে এসেছি। ইশিকা যেটুকুনি পুজো দিত, ওই যে ঠাকুর চান করে চন্দন তুলসী লাগানো, সেইটুকুই করেছিল। 3:30 বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, 5:32। ছেলের সাঁতার আছে, 5:45 গাড়ি আসবে, টোটো ফোন করেছিল। আমি টোটোকে সকালে ফোন করেছিলাম, টোটো তখন ফোনটা মানে ধরেনি, পরে ফোন করেছিল। যাই হোক, এতক্ষণ আমি ভিডিওটা খাওয়া দাওয়ার পর গতকালকে ভিডিওটা এডিট সেভ আপলোডে পর্যন্ত দিয়ে দিয়েছি। এখন আপলোড হচ্ছে, এখন খেয়েছি, এখনও ডেকে উঠছে। জামা কাপড় তুলতে এসেছি, আর সেই দিন যে কুড়ি দেখিয়েছিলাম না, সেইটা তুলতে এসে দেখলাম ফুল ফুটেছে, ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। দেখেছো কী সুন্দর লাগে না দেখতে? যাই হোক, এখন আর সময় নেই, আরও করি আছে, বড় হচ্ছে, ফুটুক, পরে দেখাবো। জামা কাপড় তুলতে এসেছি, আর এই 10 মিনিটের মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে কাঠপিঁপড়ে। চলো তাহলে পরে আসছি। হ্যাঁ, আর ছেলের চুল কাটানোর পর কীরকম হয়েছে সেটাও দেখানো হয়নি, পরে দেখাচ্ছি। 5:45 সময় ও আসবে, এখন 32 বললাম, ফটাফট রেডি হই। 5:46, আর এই যে ইমনের চুল। একদম নরম কর, মাথা নিচু কর, এরকম পাতা, এরকম আমরা 7 থেকে চলে এসেছি বন্ধুরা। এখন দেখো সপরিবারে ফুচকা খেতে যাচ্ছি। ওই যে কর্তা আর ছেলে সামনে, মেয়ে এই যে আমি। চলো ফুচকা খেয়ে আসি। চলে এসেছি গন্তব্যস্থলে ফুচকা খেতে। আজকে সবাই খাবো। কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ট্রেন দাঁড়ানো, হর্ন দেবে এক্ষুনি। এই তো কান হাত ছেড়ে দিয়েছে, হর্ন দেওয়া হয়ে গেছে। আবার টাটাও হচ্ছে। চলো আসো, চলো ট্রেন দেখবো, দেখেও দাঁড়িয়ে রয়েছে, ফুচকা খাওয়া হয়ে গেছে। 8:18 বন্ধুরা, বাড়িতে এসে সবাই, ইশিকা তো পড়তে গেছিলো, ইশিকার
6টার থেকে পড়া ছিল, আর আমরা 5:30 পৌনে 6টায় বেরিয়েছিলাম। যাই হোক, আসার সময় দেখা হয়ে গেছে ইশিকার সাথে ওই শান্তিসংঘের মোড় থেকে। ওখান থেকে ওকে টোটোতে নিয়েছে, ওর বন্ধুকেও, ওর একটা বান্ধবী আর কি, বান্ধবী মদনপুর থেকে এসে ও ট্রেন ধরবে, একসঙ্গে হেঁটে আসে। এবার ওকে যদি তুলে নিয়ে ও থেকে যায়, ওকেও নিয়েছি। দোকানে নামলাম, দোকান পর্যন্ত, ও দোকান থেকে স্টেশন পর্যন্ত হেঁটে গেছে মেয়েটা। যাই হোক, দোকানে আসার পর ইশিকার হঠাৎ ইচ্ছে হয়েছে ফুচকা খেতে। গেলাম ফুচকা খেতে, কর্তা বলছে আমি চা খেতে যাবো। আমি বললাম দাঁড়াও, তাহলে আমরাও যাচ্ছি, একবারে চাটা খেয়ে তারপর ফুচকা খাও, ফুচকাটা খেয়ে তারপরে চাটা খাও, কারণ উনি চা খেলে আর কিচ্ছু খেতে চাইবে না। উনি আবার আমাদের সাথে গেল, 4 জনায় খেলাম। ওই খাওয়ার পরে দেখলাম ইমন কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে না এইভাবে কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন দেখতে ভালোবাসে কিন্তু ট্রেনের হর্ন শুনতে পায় না। এই যে ইমন এখানে বসে রয়েছে, কান চেপেই বসে থাকে সবসময়। যাই হোক, এসে ভাত বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু একসঙ্গে এসেছি, কী করা যাবে, আমিই বসালাম হাত মুখ ধুয়ে। এই যে ভাত হচ্ছে, ভাত হোক। আর এই একটু আগে যেহেতু ফুচকা খেয়েছি, ইমন 10 টাকার খেয়েছে, আমরা 20 টাকা করে খেয়েছি। মানে আমাদের এখানে 6টা করে দেয় 10 টাকা, ইমন 6টা খেয়েছে, আমরা 12টা করে খেয়েছি। যে 3 জনাই কর্তাও। এই হলো আজকের গল্প, একটু বড়ই হয়ে গেল মনে হয়। ঠিক আছে বন্ধুরা, এই হলো গল্প। তাহলে আজকের মতন টাটা বাই বাই। আর ইমন ভালো আছে, এই যে 3-4 দিন ধরে বাইরের খাবার খাচ্ছে, যেগুলো ওর একদম বন্ধ, ভালো আছে। শুধু কি বলো তো, যেটা নর্মাল একবার হতো সেটা 2বার হয়েছে, আজকে মনে হয় 3বার হয়েছে, তাই না? 3বার হয়েছে, কিন্তু সেইভাবে মারাত্মক কিছু হয়নি যে ওষুধ দিয়ে ঠেকাতে হয়েছে। তাই আজকে খাওয়ালাম, কালকে আর খাওয়াবো না। সোমবার তো স্কুল নেই, মঙ্গলবার তো স্কুল আছে, তাই আজকে ফুচকা খাইয়েছি, কালকে থেকে বাইরের খাবার ওই মনে আর কিছু চলবে না, কারণ মঙ্গলবারে স্কুল কামাই করা যাবে না। ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা বাই বাই। গতকাল রুটি খেয়েছে না, ওর জন্য আজকে 3বার করেছে, নাহলে এই যে ফুচকা খেয়েছে, ম্যাগি খেয়েছে, এর মধ্যে একবার জায়গায় 2বার হয়নি পটি, কিন্তু আজকেই 3বার করেছে। সকালে একবার, দুপুরে একবার, আর সুইমিংয়ে যাওয়ার আগের মুহূর্তে একবার। যাই হোক, সে নর্মাল আছে, ও বলেছে ঠিক আছে, ডিস্টার্বের নেই। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আবার টিভির দিকে তাকিয়ে টাটা করছিলাম, আবার কপিরাইট, সেই কি কপিরাইট না কি একটা দিয়ে দিয়েছিল, মানে আমার ভিডিওটা ওখান থেকে পুরো লক করে দিয়েছে। আমি ছেড়েছি, ওরা লক করে দিয়েছে, বুঝেছো? সেটাকে আমাকে ডিলিট করে নতুন করে আবার ওই জায়গাটা ঝাপসা করে দিয়ে, কি বলে, ব্লক করে দিয়ে আবার ছাড়তে হয়েছে। টাটা।